আজকে যেহেতু দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই একসঙ্গে দুপুরের মেনু আর রাতের ডিনারে কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো ভেন্ডি ভাজা আর আলু ভাজা দেখেছো? আলু ভাজা দেখেছো কতটুকু জুটেছে? আর এই হলো ছোলা দিয়ে সোয়াবিন দিয়ে ডিস্টার্ব করছে দেখো, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। এটা হলো ঝিঙে ঝিঙে আলু পোস্ত, বাবা ভালোবাসতো। আর এই হচ্ছে ডাল, এও শেষ, নিয়ে নিলাম ডাল। যা এই তোর জ্বালায় না বাটিটাই পড়ে গেল। আর তার সাথে আছে চিপস। আর আমি যেহেতু সবার শেষে খেতে বসি, এই দেখো সব উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি খাবার, সব খাবার নিয়ে নিয়েছি। এই যে এগুলো সব ফাঁকা করে নিয়ে নিচ্ছি, এই যে সব নিয়ে নিচ্ছি খাবার। এ বাবা চুপ কর না, কথা বলতে দে, ওনাদের জানাতে দে। আমরা এখন সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। আমরা এখন যাব হচ্ছে একটা পুজোর নেমন্তন্ন আছে, তো সেইখানে তোমাদেরকেও দেখাবো, যখন যাচ্ছি সেটাও শ্যুট করব, দেখাবো তোমাদের। ওকে চলো, সঙ্গে থাকবে। হ্যাঁ, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমি সাজতে ভালোবাসি না, এটা আমাকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে, এই সাজটা আমাকে মেয়ে করে দিয়েছে। কেমন লাগছে জানাবে, কিন্তু অপেক্ষায় থাকবো। তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমরা, এই দেখো। আর আমরা যাচ্ছি, আর আমাদের সঙ্গে আরও পাড়ার 2-1 জন আছে, তারাও যাচ্ছে। তো পাড়াতে যেহেতু নেমন্তন্ন, তাই একটু চেনা পরিচিত লোক থাকলে একটু লজ্জাটা কম লাগে, নাহলে লজ্জা লজ্জা লাগে, বুঝলে তো, একা একা গেলে। ওই দেখো ওরাও যাবে। চলে এসেছি পুজোর বাড়িতে। আজকে ছিল কালী পুজোর নেমন্তন্ন। তো যে পাড়ার যে আরেকজন ছিল, সে আমার সঙ্গে, ওই দিদিটার দেওর গেছে মিষ্টি কিনতে, সে আসতে দেরি করছিল বলে এই জন্য আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর বললাম চলো চলো ভিতরে গিয়ে দাঁড়াই, তারপরে চলে আসলে মিষ্টি কিনে যেতে হাতে। তো আমরা ঢুকে গেলাম পুজোর প্যান্ডেলের ভিতরে। দেখতে থাকো, সঙ্গে থাকো। সুন্দর করেছে গেটটা, ভালোই লাগছে, দারুণ করেছে। এই যে পাড়ার দিদিটা গেছিল আমাদের সঙ্গে, আমরাও গেছিলাম, একসঙ্গেই গেছিলাম সব। আর এই দেখো আমি ঠাকুর নমস্কার করছি। আর ওই হলো আমাদের পাড়ার পঞ্চায়েত। আর এই হচ্ছে মা কালী, জয় মা, মা মাগো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমাদের মূল্যবান মতামত জানিও অবশ্যই। তারপরে কি বলতো, ওইখানে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, ওখানে হচ্ছে ভিড় ছিল বলে আমরা একটু বাইরে বসে ওয়েট করছিলাম। তারপর ওরা উঠতেই আমরা বসে পড়েছি, কিন্তু বসেই আছি। আর বাসন, এই খাবারের টেবিলটা কিছুতেই পরিষ্কার করছিল না। যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পর পরিষ্কার করে দিল। তারপরে কী কী খাবার এসছে সেগুলোও দেখো, মানে প্রসাদ, খাবার বলা ভুল, এটাকে প্রসাদ বলে। এই দেখো পরপর তারপর চলে আসলো প্রসাদ। প্রথমে আসলো হচ্ছে কচুরি, তারপরে আসবে ছোলার ডাল, তারপর খিচুড়ি, তারপর একটা লাবড়া ছেচকি যাই বলে, জানি না ওটাকে কী বলে, যাই হোক সব রকমের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, তারপরে পায়েস। আমরা ভালোই সেবা টেবা করে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে চলে আসলাম। আমরা পায়েসটাও চাপড়ে বুনু খাবে, তারপর না খাবে না খিচুড়ি। তারপর যখন পায়েস দিয়ে তাও ভালো, দেখি খিচুড়ি দিয়ে পায়েস দিয়ে খিচুড়ি দেওয়া সবসময় চটকে খাচ্ছে। তো বলুন
তাই থাক, যাই হোক সেবা শান্তি করে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে আসলাম। একটা ব্যাচ উঠতে আর একটা ব্যাচ ঘরের উপরে বসে পড়েছে। সবারই কম বেশি খেতে পায়। তো এই যে চলে আসছি পুজোর বাড়ি থেকে, আমরা বেরিয়ে পড়ছি বাড়ি আসার জন্য। আমার মেয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, এখানে একটু ছবি তুলে দাও, এখানে খুব সুন্দর জায়গাটা, ভিউজটা খুব ভালো হবে। তারপরে আবার মেয়েকে একটু ছবি টবি তুলে দিলাম। পাপা দোকান গুছিয়েও ফেলেছে। দেখো রাস্তা ওই জায়গাটা প্রথম দেখা যাচ্ছে। চলে আসলাম বাড়ি। দেখো বাড়ি ফিরেই মেয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে। ধন্যবাদ তোমাদের সকলকে।